আপনি কি জানেন আপনার এই মোবাইল দিয়ে আপনি ফটো এডিটিং করতে পারবেন? না জেনে থাকলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য। এবং কি আপনার নিজের ফটো নিজের ব্যাকগ্রাউন্ড সহ আপনি সেভ করতে পারবেন এবং কি খুবই আকর্ষণীয়ভাবে ফটো এডিটিং করতে পারবেন কোনো রকম কম্পিউটার ছাড়া। তো আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা ফটো এডিটিং করে এবং কি ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপলোড করতে চান তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকে সেই বিষয় আপনাদেরকে শেখাবো কীভাবে আপনি নিজের ফটো নিজের মোবাইল দিয়ে এডিটিং করবেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে A to Z পর্যন্ত, তাহলে আপনারা ফটো এডিটিং করতে পারবেন আকর্ষণীয়ভাবে এবং কি প্রফেশনালভাবে। তো যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটা ফলো দিয়ে যাবেন, ফেসবুকের টাইম লিস্ট আপনাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে এসে এখান থেকে আপনাদের এখান থেকে অ্যাপ্লিকেশনটার নাম দেখাচ্ছি আমি, এই নামটা দেখে আপনারা এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি লোগো দেখাচ্ছি, লোগোটা ভালো করে দেখে রাখুন। এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করে রাখছি আগে থেকে সময় বাঁচানোর জন্য। তো এখান থেকে এই অ্যাপটা লগ ইন করলে এখানে একটা প্লাস আইকন আসবে, তারপর অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনারা যে ফটোটা এডিটিং করবেন সেই ফটোটা এখান থেকে আপনারা বেছে নেবেন। এখান থেকে আমি এখন এই ফটোটা এডিটিং করব, এটাকে বেছে নিলাম। তো নিচে দেখুন একটা মাঝখানে একটা টুলস আছে, এইখানে টুলসে ক্লিক করবেন, এই মাঝখানে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে অনেক অপশন চলে আসবে আপনাদের এখানে। এই অপশনের মধ্যে 2 নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখান থেকে এখন আপনার দুইটা অপশন আসবে। এই দুইটা এখানে নিচে দেখুন একটা 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করলে দুইটা অপশন আসবে। এই দুইটা অপশনে একটু বাড়িয়ে দিবেন আপনারা। এটা কিভাবে বাড়াবেন, এটা এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার স্ক্রিনে আপনি টাচ করবেন, টাচ করলে একটু এদিকে টান দিবেন। টান দিলে কিন্তু আপনাদের এটা কিন্তু হাই, এটা কিন্তু বাড়িয়ে দিবেন, ঠিক আছে। দুইটা অপশনে কিন্তু আপনি 35 এবং 30 দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে এভাবে আপনারা এই জিনিসটাকে বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন, মাঝখানে অপশনে ক্লিক করার পর এখান থেকে যে অপশনে 1 নম্বর যে অপশন আছে এই 1 নম্বর অপশনে ক্লিক করবেন। 1 নম্বর অপশনে ক্লিক করবার নিচে দেখুন একটা 3 লাইন আছে, আবার এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করেন এই দুইটা অপশনটা আপনারা এখান থেকে বাড়িয়ে দিবেন, ঠিক আছে। কিছুটা বাড়িয়ে দিবেন এই দুইটা অপশন। এখান থেকে নিচেরটা অপশন, এই নিচেরটাকে বাড়িয়ে দিবেন। আবার এই দুইটা অপশনকে আপনারা কিছুটা বাড়িয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার এটা টিক চিহ্ন তুলে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে আবার এখান থেকে এসডিতে ক্লিক করবেন। এখান থেকে আবার এটা থেকে একটু বাড়িয়ে দিবেন আপনারা। তারপর এখান থেকে বাড়ানোর পর এখান থেকে টিক চিহ্ন মার্ক তুলে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আবার এই টুলসে ক্লিক করবেন আপনারা। তো এখান থেকে আবার এখান থেকে আপনারা টুলসে ক্লিক করার পরে এখান থেকে আরেকটা অপশন করতে হবে এখান থেকে। তো এখান থেকে দেখুন, এখান থেকে এখানে উপরে দেখুন এই 3 নম্বরের অপশনটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের এখান থেকে যদি মুখে যদি কোনো রকম দাগ থাকে বা কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে এটাকে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে এটাতে ক্লিক করলে এখান থেকে জুম করে নেবেন ফটো জুম করে এখানে আপনি কোন জায়গায় আপনি দাগ থাকে সেই দাগটা এখান থেকে জুম করে এটাকে একটু বানিয়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা বানানোর পর আপনি এখান থেকে আবার এখান থেকে এইভাবে আপনারা দাগগুলো মুছতে পারবেন। তো এখান থেকে আবার ব্যাগে চলে এসে এখান থেকে টিক চিহ্ন তুলে দিবেন। তারপর এখান থেকে গ্রোতে ক্লিক করবেন। এখান থেকে এটাতে ক্লিক করলে এখান থেকে আবার 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে উপরে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। এটাকে একদম কমিয়ে দিবেন আপনারা এবং কি 6 বা 5-এ রাখবেন, ঠিক আছে। আমি 6-এ রাখলাম। তো এখান থেকে টিক চিহ্ন তুলে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখুন এই অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের প্রথমত যে অপশনটা এটাতে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করলে কিছুটা অংশ আপনারা এটাকে বাড়িয়ে দিবেন। আপনি এখান থেকে 50 বা 60 দিয়ে দিবেন। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের মেন অপশন চলে এসেছে অলরেডি। এখানে ক্লিক করার পরে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের এখান থেকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি গ্যালারিতে নিয়ে গেলে আপনার এই ছবিটা আপনি যদি কোনো সিনারিতে আপনি বসাতে চান বা কোনো জায়গায় আপনি বসাতে চান সেই সিনারিটা আপনি আগে থেকে আপনার গ্যালারিতে রাখবেন। রাখার পর এখান থেকে এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করে এটাকে কমিয়ে দিবেন। কমানোর পর এখান থেকে উপরে অপশনে ক্লিক করবেন। উপরে অপশন ক্লিক করে এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করার পর এখান থেকে অনেক অপশন চলে আসবে। উপরে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে একটা কলমের মতো একটা আইকন আসবে, এই আইকনে ক্লিক করবেন। আপনারা এই কলমের আইকনে ক্লিক করার পরে আপনার ছবিটা কিন্তু একদম এতে ক্লিক করবেন। তারপরে এখন দেখুন আপনার ছবিটা কিন্তু একদম লাল হয়ে গেছে, ঠিক আছে। এখন এই লাল অপশনটা আপনার ছবির যে পরিমাণ আছে শুধু এই ছবিটাকে আপনি এখান থেকে শুধু আপনি এটাকে মুছে দিবেন। সাদা অপশন আপনার চলে আসবে, ঠিক আছে। আপনি খুব সুন্দরভাবে কাজটা করতে হবে এবং কি খুবই ধীরে 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 আপনি কাজটা করতে হবে, ঠিক আছে। আপনি এখানে আঙ্গুল দিয়ে টাচ করলে কিন্তু আপনার ছবিটা কিন্তু সাদা হয়ে যাবে। শুধু আপনার ছবিটাকে এভাবে সাদা করে নেবেন।
শুধু আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া, ঠিক আছে, কোনো রকম ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা না হয়, শুধু আপনার ছবিটা যেহেতু সাদা হয়, এটা কিন্তু খুবই আপনারা স্লোভাবে কাজটা করবেন, তখন যত ভালোভাবে করবেন ততই কিন্তু আপনার ছবিটা কিন্তু ভালো হবে, ঠিক আছে। এখানে করার পর এখান থেকে আবার এই ডাবল স্টোরি উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কর্নার দেখুন 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলে এখন দেখুন ছবিটা কিন্তু কীরকম হচ্ছে। তারপর এখান থেকে টিস নিয়ে তুলে দিবেন, এখান থেকে দেখুন এই ফানি অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখন আমরা কিন্তু প্রথমে এটা কমিয়ে দিয়েছি, এটাকে এবারে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে এই টিক চিহ্ন তুলে দিবেন। টিক চিহ্ন তুলে দেওয়ার পর এখান থেকে এখন আমরা দেখুন ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে এসে দেখুন আমাদের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং কি আমাদের ছবিটা কিন্তু আগে থেকে আকর্ষণীয় হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে যদি আমরা যদি সেভ করতে চাই, সো সেভ করলে এখান থেকে সেভে এখানে ক্লিক করবেন, এখানে সাইডে ক্লিক করার পর এখানে সেভ অপশন আসবে, এই সেভেতে ক্লিক করে দিবেন। সেভেতে ক্লিক করার দেওয়ার পর এখান থেকে দেখুন আপনার ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আপনি এই ছবিটা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবেন। তো এখন দেখুন আমি আমার গ্যালারিতে চলে আসলাম, ছবিটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা এইভাবে খুব সুন্দরভাবে আপনারা এই অ্যাপসটা দিয়ে আপনারা খুবই ভালোভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার ফটো কিন্তু এডিটিং করতে পারবেন এবং কি কম্পিউটার সেও আপনি যদি ধীরে ধীরে আপনি যদি কাজটা ভালোভাবে করেন তাহলে আপনার আগে কম্পিউটার সে আপনার এই ফটোটা কিন্তু এডিটিং করা আগে থেকে ভালো হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে জাস্ট কোনোরকম দেখিয়ে দিলাম, ঠিক আছে, শুধু আপনাকে রাস্তাটা দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা এই অ্যাপসটা দিয়ে আপনারা আপনাদের ফটোটা এডিটিং করতে পারবেন। তো ভিডিওটা যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।